ভাই এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ভালো হয়েছে, আপনার সাথে দেখা হয়ে গেছে। একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। ও ভাবি, আজকে তো আপনারে অনেক সুন্দর লাগতেছে, মন চায় আপনারে নিয়ে নৃত্য করি। ভাই আপনি নাকি ভালো নাচতে পারেন, আমাকে একটু নাচ শিখাবেন? কি উল্টো পুল্টো কথা বলতেছেন? আমি ভালো নাচ জানি। কে বলছে আপনাকে? কে আবার বলবে? ভাবি বলছে আপনারে নাকি আঙ্গুলের ইশারায় প্রতিদিন নাচায়। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা! কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। জানেন ভাবি, আজ 1 বছর পর ওকে আমি দেখলাম, দেখে কলিজাটা জুড়াইয়ে গেল। ভাই, মন থেকে ভালোবাসলে 1 বছর কেন, এক যোগ করে দেখা হলে ও কলিজা জুড়ায় যায়। চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো। তা কখন কোথায় দেখা হলো? সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। हम इसका पति है, हमको सिर्फ জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়। गजब बेइज्जती। কতদিন হয়ে গেছে, এখনো বাপের বাড়ি কি করো? কতদিন কোথায় হলো? আসলাম তো মাত্র 7 দিন হলো, এর মধ্যেই পাগল হয়ে গেছো? পাগল না হয়ে উপায় আছে, তোমাকে ছাড়া সংসারটা হাহাকার করে। এবার বুঝছো আমি কি জিনিস? আমাকে তো এক ফোঁটাও দাম দাও না। সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো, অশান্তি ছাড়া আমি থাকতে পারি না। তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে, কুত্তার বাচ্চা? गजब बेइज्जती। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো।